সালাম আলাইকুম। আই এম ইতিহাস হৃদয়। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আপনাদের সাথে আসলে অনেকগুলো কৃষির ব্লগ শেয়ার করছি আমি। এখন আরেকটা ব্লগ নিয়ে আমি নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। আপনাদেরকে এখন এমন একটা সবজি দেখাবো যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পছন্দ করতেন। তো আমরা অবশ্যই এই সবজিটার একদম শেষ সময় আসছিলাম। এই সময় সবজি মানে ফলনটা শেষ, আমরা ওই সময় আসছিলাম। আমাদেরকে আরও আগে বলছিল আসার জন্য, আসতে পারি নাই। আপনাদেরকে দেখায় আসলে সবজিটা মূলত কি দেখায় আপনাদেরকে দেখায় কি সবজিটা আসলে বলছি। সবজিটা হচ্ছে যায় এই যে দেখেন লাউ, মাশাল্লাহ কি সুন্দর, কি সুন্দর কচি লাউ। বাংলাদেশে মূলত এই সাইজের লাউ পারে না, এগুলাকে বলে ছোট, কিন্তু এই দেশে এই সাইজের লাউও খাওয়া হয়। আপনাদেরকে যদি দেখাই লাউ সাইজটা দেখছেন। এই সবজিটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পছন্দ করতেন। এমনকি যাদের কোষ্ঠকাঠিন্য, পেটে সমস্যা বা হজমের সমস্যা, ওনারা লাউ খেতে পারেন। লাউ হজম শক্তির জন্য অনেক উপকারী, এমনকি লাউর অনেক গুণাগুণ আছে। এই সবজিটা আপনি যে কোনোভাবে খেতে পারেন, সবজি হিসাবে খাইতে পারবেন, তরকারি হিসাবে খাইতে পারবেন। যে বিশেষ করে যারা বাইরের দেশে থাকেন ওনারা এই সবজিটাকে সবজির থেকে তরকারি হিসেবে বেশি প্রাধান্য দেয়। কারণ সারাদিন ডিউটি করে এসে আপনার অন্য কিছু রান্না করে আবার সবজি দুই আইটেম করাটা আসলে সম্ভব হয় না, যার কারণে এটাকে তরকারি হিসেবে খাওয়া হয়। দেখেন এখানে ওনারা অল্প একটু জায়গার ভিতরে লাউ ক্ষেতটা করছে। তো এটা লাস্ট পর্যায়ে, মানে ওনারা যেটা বিক্রি বেচা করার ওটা করে ফেলছে। এখন আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, যার কারণে আপনার খুব কম সংখ্যক গাছে লাউ আছে। যেগুলো দেখতেছেন আপনারা বেশিরভাগ লাউ, এই যে এগুলা দেখতেছেন, এগুলা বোঝা যাইতেছে হয়তো বা কিন্তু কচি না, এগুলো বয়স হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। এগুলা খাওয়ার উপযুক্ত না আর, যার কারণে এগুলো পারা হইতেছে না। এই যে দেখেন এই লাউটা যদি দেখে আপনাদেরকে, এটা ঠিক আছে, এটা খাওয়া যাইব, খাওয়ার উপযোগী। তো আল্লাহ তাআলার কি অশেষ রহমত, এভাবে বাংলাদেশের লাউ গাছগুলা মূলত আপনার সুন্দর করে মাছা করে গাছের উপরে উঠাই দিতে হয়, তারপরে ওইখানে লাউ ধরে, লাউ ঝুলে। এগুলা আসলে এদেশে অন্যরকম সিস্টেম। আমি এসে দেখলাম যে এখানে সিস্টেমটাই অন্যরকম। এখানে লাউ গাছ বলেন, করলা গাছ বলেন, আর যে কোনো গাছ সব মাটিতে হয়। আল্লাহ তাআলার এটা অশেষ একটা রহমত না, আল্লাহর রহমত ছাড়া কি এটা সম্ভব নেই, এটা সম্ভব না। তো দেখেন আল্লাহ তাআলা চাইলে কি না হয়। মানুষ, আমরা বাংলাদেশিরা আসলে যে কৃষিতে সফল, এটা আমরা প্রমাণ রাখি। দেশ কোন আর বিদেশ বলেন, এটা আমরা যে কৃষিতে সফল, এটা আমরা এগুলাতে আমাদের প্রমাণ হয়। এই যে লাউ, কি সুন্দর একটা লাউ। আল্লাহর কাছে শুকরিয়া, অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে লাইভ সবজি তুলে নিয়ে রান্না করে খাওয়ার যে একটা, মনে করেন আমাদের ভাগ্যে রাখছে, এটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এটা আসলে সবাই হয় না, আর হইলেও আসা সম্ভব হয় না। এই যে কি সুন্দর মাশাআল্লাহ, একদম কচি লাউ দেখেন। তো আপনাদেরকে এই লাউ গাছটা আসলে দেখানো আগে সম্ভব ছিল না, কারণ আমাদেরকে বলা হয়েছিল আসার জন্য। আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে গেছে, তো এখন এই পর্যায়ে এসে গেছি। তো লাউ গাছটা আসলে দেখতে যে অনেকরকম সুন্দর, লাউ খাইতে অনেক মজার। তো সবাই ভালো থাকবেন। এই লাউ গাছগুলো দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আপনাদের কাছে বলি। আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও, আরও সুন্দর সুন্দর কৃষি ক্ষেতের ভিডিও দেখাইতে পারি। তো শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।